ফুটবলের ইতিহাসে এমন রাত খুব একটা দেখা যায় না। চ্যাম্পিয়ন্স লিগে এক রাতে 43 গোল, 5টা লাল কার্ড আর 6টা পেনাল্টি। হ্যাঁ, ঠিকই শুনছেন, এ যেন সিনেমার দৃশ্য। চলুন দেখে নিই কী ঘটেছিল সেই পাগলাটে রাতে। মঙ্গলবার রাতে গোলের আতশবাজি শুরু করে বার্সেলোনা অলিম্পিয়াকসকে 6-1 গোলে উড়িয়ে দেয় তারা। এরপর পিএসজি লেভারকুসেন ম্যাচে দেখা গেল আসল পাগলামি। 9 গোলের রোমাঞ্চে পিএসজি জিতেছে 7-2 গোলে। লেভারকুসেন মিস করেছে একটি পেনাল্টি, আর দুই দলই দেখেছে লাল কার্ড। এদিকে নেদারল্যান্ডসের পিএসভি আইনধোপেন অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ইতালির চ্যাম্পিয়ন নাপোলিকে হারিয়েছে 6-2 গোলে। ভাবুন তো, এক রাতেই এত সব গোল, মোট 43টি। লাল কার্ডের ঝড়ও কম যায়নি। অলিম্পিয়াকোস, পিএসজি, নাপোলি, লেভারকুসেন, এমনকি সাইপ্রাসের পাফোস, সব মিলিয়ে 5 জন খেলোয়াড়কে মাঠ ছাড়তে হয়েছে। আর আর্লিং হ্যাল্যান্ড, তিনি টানা 12তম ম্যাচে গোল করে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর রেকর্ড ছুঁয়েছেন। এমন ধারাবাহিকতা সত্যি অবিশ্বাস্য। চ্যাম্পিয়ন্স লিগে এক রাতে 43 গোল, এটা ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোল সংখ্যা, কিন্তু ম্যাচ প্রতি গড় হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। প্রতি ম্যাচে হয়েছে প্রায় 5টা করে গোল, মানে দর্শকদের জন্য এটি ছিল একেবারে গোল ফেস্ট। দেশভিত্তিক হিসেবে ইংলিশ ক্লাবগুলো করেছে সবচেয়ে বেশি, মোট 9 গোল। আর খেলোয়াড়দের দিক থেকে স্প্যানিশ তারকারাই ছিলেন সেরা, 6টি গোল, যার অর্ধেকই করেছেন বার্সার ফার্মিন লোপেজ হ্যাট্রিক করে। এক রাতে এমন গোল, এমন লাল কার্ড, এমন উত্তেজনা, এই কারণেই তো আমরা ফুটবল ভালোবাসি। আপনার প্রিয় ম্যাচ কোনটি ছিল এই গোলবন্যা রাতের? কমেন্টে জানিয়ে দিন। আর লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফুটবলের এমন আরও দারুণ অ্যানালিসিস পেতে।